ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন তো আমাদের সবার মধ্যেই একটা আবেগ কাজ করে। আর এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একটা অভিনব উদ্যোগ পৌরসভা নিতে চলেছে এবং সহযোগিতায় আমাদের বোলপুরে যে সমস্ত সাংস্কৃতিক শিল্পীবৃন্দ আছেন সকলে এবং বিশিষ্ট মানুষজন যারা আছেন তারা কিন্তু সবাই এসেছেন এই অভিনব উদ্যোগে, যে কারণে আজকে আপনাদেরকে ডাকা। কি অনুষ্ঠান হবে, কবে হবে, কোথায় হবে? এটা হচ্ছে আমাদের রবি ঠাকুরের 84তম মৃত্যুবার্ষিকী, তো যে কারণে 22শে শ্রাবণ এবং 23শে শ্রাবণ এই দুটো দিন হবে, স্টেডিয়াম মাঠে হবে। কি অনুষ্ঠান রয়েছে এখানে? প্রদর্শনী থাকবে, সঙ্গীত শিল্পী যারা থাকবেন তাদের কণ্ঠে সঙ্গীত থাকবে এবং নৃত্যনাট্য থাকবে, নাটক থাকবে, হ্যাঁ, তারপর আবৃত্তি থাকবে। যে ধরনের অনুষ্ঠান হয়ে থাকে সমস্তটাই হবে, কোনো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে বাদ যাবে না। মুখ্য আকর্ষণ রবি ঠাকুর, এই হাজার কণ্ঠে যে রবীন্দ্রসঙ্গীত, হাজার কণ্ঠে রবি ঠাকুরের গান, এটাই আমাদের মূল আকর্ষণ। এইটা আমরা পরে জানিয়ে দেব যে কিভাবে অংশগ্রহণ করা যাবে। আর একটা কথা আমার সাংবাদিক ভাই দাদা বন্ধুদের মাধ্যমে জানাতে চাইব যে বোলপুর শান্তিনিকেতনে যে সমস্ত শিল্পীবৃন্দ আছে এবং যে মানুষ আছেন, বিশিষ্ট মানুষ এবং সমস্ত শ্রেণীর মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। এটা আমরা বোলপুর পৌরসভা এবং আমাদের সাংস্কৃতিক যে মঞ্চ আছে সকলের তরফ থেকে এই আমন্ত্রণটা রইল।